যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ মহাজননীর বুকে রে, মহাজননীর বুকে। আবার যখন কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রবে না আল্লাহ পাক, ঠিক না বলেন? যখন তোমার কেউ রবে না, রবে না আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, ডাকার মতো ডাকলে তোমার গুনাহ হবে মাপ, হায় রে ডাকার মতো ডাকলে তোমার কলব হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। বলেন মারহাবা। ডাকছি আল্লাহ রে না। আমার প্রিয় ভাইরা, এরপর ওই মানুষ আল্লাহর দেয়া নামত খাবার পরেও রামবামের পিছনে স্লোগান দেয়, আছে না নাই? আল্লাহ বলেন বান্দারে, কেন তুমি রামবামের পিছনে স্লোগান দেবা? এই মানুষ আল্লাহর নিয়ামত খাবার পরও বাবা মার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? আল্লাহ বলেন বান্দারে, বাবা মার সাথে কেন খারাপ আচরণ করবা? আমি তোমার রব, এই পৃথিবীতে তোমার নিয়ে আসলাম কেমন করে, কতটা অসহায় তুমি ছিলা রে বান্দা। একবার খেয়াল করে দেখো রে বান্দা, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহু আকবার। وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে যে কেমন অবস্থায় বের করে এনেছিলাম রে বান্দা, কোনো কিছুই তুমি জানতে না। লা তা'লামুনা শাইআ, তোমার শ্রবণ শক্তি ছিল না, দৃষ্টি শক্তি ছিল না, অনুভূতি শক্তি ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিলাম, অনুভূতি শক্তি দিলাম রে বান্দা। এই জন্য এগুলি দিয়েছি রে বান্দা, লাআল্লাকুম তাশকুরুন। জীবনের সকল জায়গায় আমি আল্লাহর বিধান মেনে মেনে দুনিয়ার জীবনের পথগুলি চলবা, ঠিক কিনা? আমরা কত অসহায় অবস্থায় পৃথিবীতে ছিলাম। এই পৃথিবীতে গরু ছাগলের বাচ্চা হলে কিছুক্ষণ পরে খাড়া হয়ে দাঁড়িয়ে মায়ের স্তনে মুখটা লাগিয়ে নিজেই হাঁটা চলা করে, কথা বলেন ঠিক কিনা? আমরা পারতাম নাকি ভাই? পেশাব করেছি, পায়খানা করেছি, পেশাবের উপরেই গড়াগড়ি দিয়েছি। আরে আমার আল্লাহর কত দয়া, মায়ের অন্তরে এত মহাব্বত, এত ভালোবাসা আল্লাহ পয়দা করে দিয়েছেন। আমার আল্লাহ জনম দুঃখিনী মায়ের অন্তরে এমন ভালোবাসা পয়দা করে দিয়েছেন, এমন জ্ঞান দান করেছেন। সন্তান কান্নাকাটি করলে কেন কাঁদছে কেউ না বুঝলে বুঝতে পারেন যিনি, তিনি হলেন জনম দুঃখিনী মা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমাজে সেই মায়ের কষ্ট দেওয়ার মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, সেই মাকে যারা কষ্ট দিবে, এই মানুষের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করেছেন। পৃথিবীতে বাবা মাকে পাওয়ার পরেও যারা জান্নাতকে নিতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ হতে। বাবা মায়ের খুশিতেই জান্নাত, বাবা মায়ের অখুশিতেই জাহান্নাম। খুব সাবধান। শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, শুধু রোজা করে জান্নাত পাওয়া যাবে না, মানতে হবে আল্লাহর সকল বিধিবিধানগুলি। সকল বিধিবিধানগুলি মেনে নেওয়াই হলো আল্লাহর শুকরিয়া, শুধু আলহামদুলিল্লাহ নয়, ঠিক কিনা বলেন? এক জনমে মায়ের দুগ্ধ, বলবো এক জনমে মায়ের দুগ্ধ
করে শোধ হবে না ঋণ। সেই মাকে যারা দাও না খেতে, সেই মাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। যারা বাপকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় হবে কার? শুধু আলহামদুলিল্লাহ বলেই না, লাআল্লাকুম তাশকুরুন। যুদ্ধনীতি, চুক্তিনীতি, বন্দিনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি, জীবনের সব জায়গায়, রান্নাঘর থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের সকল জায়গায় আমার আল্লাহর দহির বিধানকে মেনে মেনে জীবনের পথ চলা, প্রিয় নবীজির 23 বছরের রক্তাক্ত আন্দোলনকে সাথী করে নিয়ে জীবনের পথ চলাই হলো আল্লাহর শুকরিয়া আদায়। কথা বলেন ঠিক কিনা? আসুন, যেহেতু তাফসির মাহফিল, একটা কোরআন থাকার দরকার ছিল। তাফসির মাহফিলে কথা হয় কোথা থেকে ভাই? কোরআন থেকে কথা হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশে অনেক জাহেল শিক্ষিত, আবু জাহেল নাম ছিল তার, আবুল হাকাম। জাগতিক জ্ঞান বুদ্ধি তৎকালীন সময়ে আবুল হাকামের এত বেশি ছিল, যার কারণে তাকে জ্ঞানের পিতা বলা হতো। কিন্তু ওহির বিধান আসার পরে, ওহির জ্ঞান আসার পরে, কোরআন আসার পরে ওহির জ্ঞান তার ভিতরে না থাকার কারণে হ্যাসাং লাইটের কাছে মোমবাতির কোনো দাম আছে নাকি ভাই? সে হয়ে গেল আবু জাহেল, আবু জাহেল। বর্তমান সময় আমাদের সমাজে এমন অনেক জ্ঞানী ব্যক্তি থাকতে পারেন, জাগতিক জ্ঞানে সমৃদ্ধ, কিন্তু ওহির জ্ঞান ভিতরে না থাকার কারণে এমন কিছু কথা বলে ফেলে, তৎকালীন আবু জাহেলকেও হার মানায়। কথা বলে, যদি কোনো মূর্খ মানুষও বলে কোরআন এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, এটা কি মূর্খতার পরিচয় নয়? কোরআন আল কারীম হলো তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই আল্লাহ কোরআনে ব্যাখ্যা করে করে বলে দেন নাই। সুবহানাল্লাহ। কোরআন এসেছে মানবতার কল্যাণের জন্য, হুদাল্লিন নাস করে গোটা পৃথিবীর মানুষের পথ প্রদর্শনের কিতাব এসেছে আল কোরআন, ঠিক কিনা? প্রশ্ন করব একটু, নাকি কোরআন অন্য কাজ এসেছে? কোরআন এসেছে মূলত এই জন্য, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করব, বুকে জড়িয়ে ধরবো, চুমা খাবো, নির্দিষ্ট জায়গায় রেখে দিব, পড়লেই 10টা করে নেকি প্রত্যেকটি হরফে আছে না নাই? কোরআন এসেছে এই জন্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য হুজুর, এই জন্য এসেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনার অত্যন্ত সজাগ এবং সচেতন। কোরআন এসেছে মূলত এজন্য, বাবা মারা গেলে, মা মারা গেলে তার সফিনা খতম করার জন্য হাফেজদেরকে নিয়ে আসবেন, তারা কোরআন তেলাওয়াত করবে, জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য একটু চোখের পানি ফেলে কাঁদবেন, হুজুরদের খাওয়াবেন, হাদিয়া তোহফা দিবেন, এজন্য কোরআন এসেছে, ঠিক কিনা বলেন? এজন্য আসে নাই? বুঝতে পারছি। কোরআন এসেছে এজন্য, জিনে ভূতে যদি ধরে, কোনো ডাক্তারের বাবারও ক্ষমতা নাই জিনের কাছে ভিড়া, ডাক্তারকে থাপ্পড়ায় ছেড়ে দিবে, আছে না নাই? তাহলে ওই জায়গায় জিন ভূত তাড়ানোর জন্য মসজিদের ইমাম বা কোনো হুজুরকে খোঁজে, হুজুর এই জিনে আসর করছে, এই এর থেকে বাঁচান। কোরআন আসলো জিন ভূত তাড়ানোর জন্য, ঝাড়ফুঁকের কিতাব হয়ে পৃথিবীতে, যাতে দুষ্টু জিনেরা কোনো মানুষকে কোনো অনিষ্ট করতে না পারে, এজন্য কোরআন পৃথিবীতে এসেছে, তাই নয় কি? এজন্যও নয়। তাহলে কোরআন আসলো কেন? কোরআনের বাড়িটা ছিল কোথায়? লাউহে মাহফুজ, সম্মানিত জায়গায় তিনি ছিলেন। পৃথিবীতে আসলেন কেন? যে পৃথিবীর মানুষ এত নাফরমান, আল্লাহর দেওয়া হাত দিয়ে খায়, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে, অথচ ওই নাফরমান, ওই বেঈমান আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর পাঠানো কোরআনকে দূরে সরিয়ে দিতে চায়, ঠিক কিনা বলেন? অতএব কোরআন পৃথিবীতে আসলো কেন? যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন তার জবাবে বলেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, এটি এমন একটি কিতাব, এটি একটি কিতাব তোমার উপর আমি নাজিল করেছি যাতে তুমি লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ। তার মানে হলো জাহিলিয়াতের অন্ধকার থেকে যদি এই জাতিকে, সমাজকে, মানুষদেরকে আনতে হয়, কোরআনের বিধান ছাড়া আদৌ সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআন নাজিল করেছি, ন্যায় সত্যের বিধান দিয়েছি যাতে করে মানুষের মাঝে এই ন্যায় সত্যের বিধান দিয়ে বিচার ফয়সালা করতে পারো। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পৃথিবীতে পাঠালেন এই সমাজ রাষ্ট্রে ন্যায়, ইনসাফপূর্ণ, বৈষম্যবিহীন একটি সমাজ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এসেছে আল কোরআন। আবু সাইদ মুগ্ধ সহ আমাদের কলিজার টুকরা সন্তানেরা, এদেশের অনেক যুবক, ছাত্র জনতা যারা জীবন দিল যে বৈষম্যবিহীন একটি সমাজ দেখার স্বপ্ন নিয়ে, সেই সুন্দর সোনালী সমাজ যদি পেতে হয় আল কোরআন আল কারিমের সংবিধান ব্যতীত অন্য কোনো আইন, অন্য কোনো রসম, অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ দিয়ে আদৌ সম্ভব নয়। কেবলমাত্র সম্ভব কোরআনের বিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন لقد أرسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি সকলকে কিতাব দিয়েছি, ন্যায়ের পাল্লা মিজান দিয়েছি। কি দিয়েছি? ন্যায়ের পাল্লা মিজান দিয়েছি। কাজ হলো যাতে করে ওই কিতাব দিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো। সুবহানাল্লাহ। তার মানে হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর কিতাব পাঠিয়েছেন সমাজ রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এসেছে আল কোরআন আল কারীম। ঠিক কিনা বলে? আর প্রিয় ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি'হু আহুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে আইন দিয়েছেন সে আইন দিয়ে বিচার করতে হবে। কার কথা? আল্লাহর কথা। মোল্লার কথা নাকি আল্লাহর কথা? এটা দুনিয়ার কোন মোল্লার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর দেওয়া আইন দিয়ে বিচার করতে হবে। জজ কোর্ট, হাইকোর্ট, পার্লামেন্ট, বঙ্গভবন চলবে কার আইন দিয়ে? আল্লাহর আইন। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে যারা বলে হুজুর একথা শুনবো না, মানবো না, কারণ আল্লাহর বিধান মানতে গেলে, আল্লাহর বিধান চালু করলে সমাজ আরো রসাতলে যাবে। নাউজুবিল্লাহ। আছে না নাই? তারা বলে ডিজিটাল জামানা, কোরআন এসেছিল 550 বছর পূর্বের কোরআন দিয়ে বর্তমান সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এটা হলো সেকালে। নাউজুবিল্লাহ বলেন। আমি বলি বন্ধু, আল্লাহর দেওয়া লক্ষ কোটি বছর পূর্বের সূর্য যদি এখনো আলো আর তাপ দিয়ে পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, লক্ষ কোটি বছর পূর্বের অক্সিজেন যদি এখনো মানুষের
বেঁচে থাকবার অবলম্বন হয়ে থাকতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো মাত্র 1550 বছর পরে কোরআন কেন পারবে না এই সমাজকে সুন্দর সোনালী সমাজে রূপান্তরিত করতে, ঠিক কিনা? কোনো জবাব তারা দিতে পারবে না, কোনো জবাব তাদের কাছে নাই। জবাব কি দেবে? আসলে তারা কোরআনের সংবিধান চায় না। কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে বড় বড় বোতল খাওয়া যাবে না, রাষ্ট্রের সম্পদগুলিকে কুক্ষিগত করে বেগুন পাড়ায় বাড়ি বানানো যাবে না, দেশের সম্পদগুলিকে লুটপাট করা যাবে না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা সব মানতে রাজি। হুজুর নামাজ পড়বো কোরআন দিয়ে, রোজা করব কোরআন দিয়ে, হজ করব কোরআন দিয়ে, সব করব, কিন্তু কোরআনের বিচার ফয়সালা আমরা মানব না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিসিমের বদনামি যারা করে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফতোয়া দিয়েছেন। বলবো না কি ভাই? কষ্ট পাবেন না তো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দেওয়া আইন দিয়ে যারা জজ কোর্ট, হাইকোর্ট, পার্লামেন্ট, বঙ্গভবন যারা চালাবে না, আমরা আল্লাহ জানিয়ে দিলেন তারাই হলো টাটকা কাফের। ফতোয়াটা কার? এটা মাওলানা আসাদুজ্জামান উসমানের ফতোয়া নয়, কোন মোল্লার ফতোয়া নয়। ফতোয়া দিয়েছেন কে? ফাউলাইকা হুমুদ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দিয়ে যারা জজ কোর্ট, হাইকোর্ট, পার্লামেন্ট, বঙ্গভবন যারা চালায় না, তারা হলো টাটকা জালিম। কথাকার ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ বললেন, আল্লাহর দেওয়া আইন দিয়ে যারা সমাজ রাষ্ট্র চালায় না, জজ কোর্ট, হাইকোর্ট, পার্লামেন্ট যারা চালায় না, ও নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, বাবা মার খেদমত করুক, যত দরবেশ বাবা হোক, সাধু বাবা হোক, ও হলো টাটকা কাফের, টাটকা জালেম, টাটকা ফাসিক। ফতোয়া দিয়েছেন কে? কষ্ট পাইলেন? এরপরেও এক শ্রেণীর মানুষ যারা বলে, হুজুর আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে থাকবো না, হুজুরদের সাথে আমরা নাই, কারণ হুজুরদের সাথে থাকলে ঝামেলা। আমরা নামাজ পড়বো, রোজা করব, টুকুস করে জান্নাতের ভিতরে গিয়া আমরা ক্ষীর খেজুর খাবো, আঙ্গুর বেদানা খাবো। আমরা ওই সমস্ত ঝামেলার ভিতরে নাই, রাজনীতির মধ্যে নাই। আমি বলি, বন্ধু আমার রাসূল কি মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন নাকি? আমার নবীজি 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। মদিনায় রাষ্ট্রপ্রধান যখন ছিলেন, প্রিয় নবীজি বলেন তো ওই মদিনার সংবিধানটা কি ছিল? কোরআন। কোরআনের সংবিধান ছিল কি ছিল না? রাসূলের সুন্নাত তুমি পালন করবা, মেসওয়াকের সুন্নাত, রাসূলের সুন্নাত পালন করবা, পাগড়ি বাঁধার সুন্নাত। কিন্তু আমার নবীজি মদিনায় রাষ্ট্রপ্রধান 10 বছর ছিলেন। মদিনার সংবিধান ছিল আল কোরআন। আর এই আল কোরআনের সংবিধানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন। আরে উহুদের প্রান্তরে আমার নবীজি দান্দান মোবারক শহীদ করলেন, কত সাহাবা আজমাইন জীবন দিলেন। ও বন্ধু, তুমি জান্নাতে যেতে চাও, শুধু মিষ্টি খাওয়া সুন্নাত পালন করে, এটা কি সম্ভব নাকি?